হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের 10 পর্যন্ত প্রবলেমগুলি প্রিভিয়াস ভিডিওতে সলভ করেছি। আজকে হচ্ছে 11টা থেকে শুরু করব। দেখো 11 নম্বর অঙ্কটা আমরা আগে উঠিয়ে নিই। এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু 9 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু প্রমাণ করো যে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 1। তাহলে আমরা লেফট সাইডটা উঠে নিই। লেফট সাইড কী আছে? এরপর এল বাই প্রথমে এরপর এল বাই এরপর এম হ্যাঁ, তারপর কত? তারপর হচ্ছে এন, তারপরে ইন্টু এটাও ঠিক তাই, এরপর এম বাই এরপর এম বাই এরপর এন তারপর হইতেছে কত? এরপর এম বাই এরপর এন তারপর হইতেছে এল ইন্টু এরপর এন বাই এরপর এন বাই এরপর এল, হ্যাঁ, এরপর এল তারপর হইতেছে কত? এম। এখন দেখো এটা তো ভাগ আছে, এটাকে এটা দিয়ে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে এর পাওয়ার কত হবে? এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, এল মাইনাস এম। তারপর কি আছে? এন আছে, এন লিখলাম। আবার এটাও ঠিক তাই, এই পাওয়ারকে এই পাওয়ার দ্বারা ভাগ, মানে এর তো কি এত দ্বারা ভাগ, তার মানে পাওয়ার বিয়োগ এরপর এম মাইনাস এন, এরপর এম মাইনাস এন তারপর কত আছে? এল ইন্টু এরপর এটা দেখো এরপর এন কে ভাগ করা আছে এরপর এল দ্বারা, তাহলে পাওয়ারগুলি বিয়োগ করতে হবে। এরপর এন মাইনাস এল তারপর এম আছে তারপর এন। ওকে, এখন তাহলে দেখো পাওয়ারের পাওয়ার থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করি, এর পাওয়ার তাহলে এল দিয়ে এন দিয়ে গুণ করলে এল এন, মাইনাস আছে মাইনাস এম দিয়ে এনকে গুণ করলে এম এন ইন্টু এর পাওয়ার, দেখো এখানে এর পাওয়ার এম দিয়ে এলকে গুণ করলে এম এল অথবা এল এম, যেগুলি এল এম তাই লিখি এল এম, মাইনাস এন দিয়ে এলকে গুণ করলে এন এল ইন্টু এর পাওয়ার এন দিয়ে এমকে গুণ করলে এম এন, মাইনাস আছে মাইনাস এল দিয়ে এমকে গুণ করলে এল এম। তাহলে দেখো সবগুলো কিন্তু গুণ আছে, গুণনের সময় পাওয়ার কি? যোগ। তাহলে এর পাওয়ার এখানে আছে এল এন মাইনাস এম এন প্লাস এই পাওয়ারটা এল এম মাইনাস এন এল অথবা এল এন যাই বলি, এন এল আর এল এন একই কথা, প্লাস এই পাওয়ারটা এম এন মাইনাস এল এন, এল এটা হচ্ছে এল এম হবে, হ্যাঁ এল এম, এটা হচ্ছে এল এম, এটা এম হবে, তাহলে এটাও এম। তাহলে দেখো প্লাস এল এন মাইনাস এল এন কাটা, প্লাস এম এন মাইনাস এম এন কাটা, প্লাস এল এম মাইনাস এল এম কাটা, তার মানে কি? এর পাওয়ার জিরো। আমরা তো পূর্বেই জেনেছি যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে রেজাল্ট ওয়ান, তার মানে দেখো এত ইকাল টু ওয়ান, তাহলে ইকাল টু কি? রাইট সাইড। আমাদের রাইট সাইডে কিন্তু তাই বলছে, এই যে এখানে। তাহলে সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 11 পরে আমরা এখন যাব 12 নম্বরে। 11 পরে আমরা এখন 12 নম্বর যাব। হ্যাঁ, 12 নম্বর প্রবলেমটা এখান থেকে সলভ করার চেষ্টা করি। 12 নম্বর 12 নম্বরে দেখো এটাও কিন্তু একই রকম। 12 নম্বর তাহলে আমরা লেফট সাইডটা লিখে ফেলি। লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। হ্যাঁ, লেফট সাইড তাহলে কী লিখবো? এর পাওয়ার পি প্লাস কিউ, তাহলে এর পাওয়ার পি প্লাস কিউ,
পি প্লাস এরপর পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, আর নিচে হইতেছে এরপর 2r, এরপর 2r গুণন এখানে রয়েছে এরপর কিউ প্লাস আর, এরপর কিউ প্লাস আর, কিউ প্লাস আর, আর নিচে এরপর 2p, এরপর 2p। তারপরে দেখো গুণন আছে, গুণন, এটা গুণন, এখানে কি দেওয়া আছে এরপর আর প্লাস পি, এরপর আর প্লাস পি, আর প্লাস পি, আর নিচে আছে এরপর 2q, এরপর 2q। তাহলে দেখো এতকে এত দ্বারা ভাগ করে দেওয়া আছে, তার মানে কি ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে এরপর এই পাওয়ার পি প্লাস কিউ তো আছেই, পি প্লাস কিউ তো আছেই, এই পাওয়ারটা কি হবে মাইনাস হবে। আবার গুণন এর পাওয়ার দেখো এখানে তো কিউ প্লাস আর আছে, কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এই পাওয়ারটা কি হবে মাইনাস হবে, মাইনাস 2p ইন্টু এর পাওয়ার, এখানেও ঠিক তাই দেখো আর প্লাস পি তো আছেই, তার মানে আর প্লাস পি, আর প্লাস পি, এই পাওয়ারটা কি হবে বিয়োগ হবে মাইনাস 2q। এখন দেখো এই সবগুলি গুণ আছে, গুণের সময় পাওয়ার যোগ, তার মানে এর পাওয়ার, এর পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r, তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r, 2r প্লাস এইখানে কিউ প্লাস আর, কিউ, কিউ প্লাস আর মাইনাস এটা 2p, তারপরে হবে প্লাস আর প্লাস পি, আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো এর পাওয়ার পি কয়টি আছে এখানে একটি, একটি, আর এখানে আছে একটি, দুইটি, তার মানে 2p, 2p, আর এইখানে আছে মাইনাস 2p, মাইনাস 2p। ওকে, তারপরে প্লাস কিউ আছে কয়টি একটি, এখানে একটি আর এখানে একটি, তার মানে প্লাস 2q, প্লাস 2q, এইখানে আছে মাইনাস 2q, মাইনাস 2q। এখন প্লাস আর কয়টি আছে এখানে একটি, এখানে একটি, তার মানে প্লাস 2r, 2r, মাইনাস আর আছে এখানে, এইখানে আছে মাইনাস 2r। তাহলে দেখো এখানে প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r কাটা, তার মানে কি এর পাওয়ার 0। তাহলে সেই আগের মতো কোনো কিছুর পাওয়ার 0 মানে রেজাল্ট 1 ইকুয়াল টু কি রাইট সাইড। তাহলে দেখো এখানে আমাদের রাইট সাইডে এখানে যা আছে তাই হয়ে গেছে। ওকে, তাহলে 12 নম্বর হয়ে গেল। এখন আমরা যাব 12 নম্বরের পরে, এখন যাব আমরা 13 নম্বরে। হ্যাঁ, এখানে 13 নম্বর প্রবলেমটা এখান থেকে শুরু করব, নাম্বার 13, এখান থেকে 13 নম্বর অঙ্কটা এখান থেকে শুরু করব, নাম্বার 13। দেখো এখানেও ঠিক তাই আছে, এতকে তাহলে এত ইকাল টু 1 এটা প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড উঠাই আমরা, লেফট সাইড এখানে কি আছে এর পর এক্স এর পর এ বাই এক্স এর পর বি, তার মানে এক্স এর পর এ, এক্স এর পর এ বাই এক্স এর পর বি, হ্যাঁ, তারপর হচ্ছে 1 বাই এ বি, ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 1 বাই এ বি। ওকে, এখন ইন্টু এখানেও দেখো আর একটা কী আছে এক্স এর পর বি বাই এক্স এর পর সি, তার মানে এক্স এর পর বি উপরে, নিচে হইতেছে এক্স এর পর সি, তারপর কত দেওয়া আছে, তারপর দেওয়া আছে 1 বাই বিসি, 1 বাই বিসি। এখন দেখো ইন্টু এক্স এর পর সি বাই এক্স এর পর এ, তার মানে এক্স এর পর সি বাই এক্স এর পর এ, তারপর কি দেওয়া আছে, তারপর দেওয়া আছে 1 বাই সি এ, 1 বাই সি এ। ওকে, এখন দেখো আমরা এটা সলভ করব।
এখন দেখো এতকে এত দ্বারা ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার মানে এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তার পাওয়ার কত ছিল 1/ab, তাহলে 1/ab লিখলাম, 1/ab। এখন এখানেও ঠিক তাই, এক্স এর পাওয়ার বি কে এক্স এর পাওয়ার সি দ্বারা গুণ, তার মানে ভাগ পাওয়ার বিয়োগ, তার মানে এক্স এর পাওয়ার বি মাইনাস সি, তারপরে পাওয়ার আছে 1/bc, তাহলে 1/ এখানে লিখব বিসি। এখন দেখো এখানে এক্স এর পাওয়ার সি কে এক্স এর পাওয়ার এ দ্বারা ভাগ, তার মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ সি মাইনাস এ, তার পাওয়ার কত আছে 1/ca। এখন দেখো এটাকে এটা দ্বারা যদি আমরা গুণ করি, তার মধ্যে সেই পাওয়ারের পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে এক্স এর পাওয়ার হইতেছে কত এ মাইনাস বি দিয়ে, এ মাইনাস বিতে দিয়ে 1কে গুণ করলে উপরে হয় কি এ মাইনাস বি, উপরে হয় এ মাইনাস বি, আর নিচে হয় কত এবি, নিচে এবি। এখন এটাও ঠিক তাই, এক্স এর পাওয়ার ঠিক একই রকম বি মাইনাস সি বাই বিসি, এটাও ঠিক এক্স এর পাওয়ার উপরে হইতেছে সি মাইনাস এ বাই কত সিএ, এটা হবে সিএ। এখন দেখো সবটি গুণ আছে, গুণনের সময় কি পাওয়ার যোগ, তার মানে এক্স এর পাওয়ার কি হবে এ মাইনাস বি বাই এবি, এই সবটি যোগ, এত যোগ বি মাইনাস সি বাই বিসি যোগ এখানে হইতেছে সি মাইনাস এ বাই সিএ। এখন দেখো এক্স এর পাওয়ার সবগুলির লসাগু কত, হরগুলির লসাগু কত এ বি সি, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা দিয়ে হর দিয়ে লসাগু ভাগ করলে সি হয়, সি দিয়ে এটাকে গুণ করি, তার মানে সি ইন্টু হইতেছে কত এ মাইনাস বি, আর এখানে হইতেছে কত, আর এখানে হইতেছে প্লাস আছে প্লাস, এটা দিয়ে লসাগু ভাগ করলে কত হয় এ হয়, তার মানে এ দিয়ে উপরেরটাকে গুণ এ ইন্টু বি মাইনাস সি, আর এটা দ্বারা ভাগ করলে হয় কত বি দিয়ে গুণ করতে হবে সি মাইনাস এ। এখন তারপর লাইনে দেখো, তারপর লাইনে আমরা এখানে এক্স এর পাওয়ার যা আছে তাই লিখবো, এখানে নিচে হইতেছে কত এ বি সি, যা আছে তাই লিখলাম, তাহলে সি দিয়ে একে গুণ করলে সি এ, মাইনাস আছে মাইনাস, সি দিয়ে বিসিকে গুণ করলে বিসি, প্লাস আছে প্লাস, এ দিয়ে বিকে গুণ করলে এ বি, প্লাস মাইনাসে কত মাইনাস, এ দিয়ে সিকে গুণ করলে এসি, এটা সি, তারপর প্লাস আছে প্লাস, বি দিয়ে সি কে গুণ করলে কত হয় বিসি, প্লাস মাইনাসে কত মাইনাস, বি দিয়ে একে গুণ করলে এবি। এখন দেখো প্লাস এবি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি এ মাইনাস সি এ, এটা কাটা গেল, তার মানে কি এক্স এর পাওয়ার 0/0 কত এ বিসি, তাহলে এক্স এর পাওয়ার 0কে এবিসি দ্বারা ভাগ করলে কত 0, কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তো 0 হয়, তাহলে এক্স এর পাওয়ার 0 মানে কত 1, এটার মান হচ্ছে কত 1 ইকুয়াল টু কত রাইট সাইড। তাহলে আমাদের কিন্তু এটাই বলেছিল যে এত ইকুয়াল টু প্রমাণ করো যে 1, তাহলে আমরা এটা বের করেছি এত ইকুয়াল টু 1। এখন আমরা 14 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। 14 নম্বর অঙ্কটা এখানে করি। এখন 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে 14 নম্বর লিখব। 14 নম্বরে বলছে এত ইকুয়াল টু প্রমাণ করো যে এত ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইডটা আমরা উঠাই নিই, লেফট সাইডে যা আছে তাই উঠাই নিই। লেফট সাইডে কি আছে এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার এ বাই এক্স এর পাওয়ার বি, তার পাওয়ার হইতেছে কত এ প্লাস বি, এখানে দেওয়া আছে এ প্লাস বি, আবার এখানে আছে ইন্টু উপরে হইতেছে এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি, তারপর হইতেছে বি প্লাস সি, আবার এখানে আছে এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ,
তারপর হইতেছে কত সি প্লাস এ। এখন দেখো তারপর লাইনে আমরা কি করব, এতকে এত দ্বারা ভাগ, তার মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তার এক্স এর পাওয়ার এ মাইনাস বি, তাকে গুণ করতে হবে, আর তার পাওয়ার হইতেছে কত এ প্লাস বি। আবার এখানেও ঠিক তাই, এক্স এর পাওয়ার কত লেখো বি মাইনাস সি বাই উপরে পাওয়ার কত বি প্লাস সি, তারপরে কত এক্স এর পাওয়ার সি মাইনাস সি, তারপর হইতেছে কত সি প্লাস এ। এখন দেখো এরপরে আমরা এরপরে কি করতে পারি, তাহলে দেখো পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, তার মানে এক্স এর পাওয়ার এ মাইনাস বি দিয়ে প্লাস বি দিয়ে গুণ করলে কি হয়, এ প্লাস বি কে যখন যদি গুণ করি তাহলে কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়। এটা ঠিক তাই, এক্স এর পাওয়ার বি মাইনাস সি দিয়ে বি প্লাস সি দিয়ে গুণ করলে কি হয় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আবার ইন্টু এক্স এর পাওয়ার এখানে সি মাইনাস এ দ্বারা সি প্লাস এ গুণ করলে কি হয় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো এক্স এর পাওয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার, এটাও ঠিক তাই, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানেও দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বির সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন সবটি কিন্তু গুণ আছে, গুণনের সময় পাওয়ার যোগ, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে আছে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সবটি যোগ করতে হবে। দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তার মানে এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে কত 1 ইকুয়াল টু রাইট সাইড। ওকে, আমাদের রাইট সাইডে যে প্রুফটা করতে বলছে সেই প্রমাণটা হয়ে গেছে। এখন আমরা 15 নম্বর অঙ্কটা সলভ করার চেষ্টা করব। নাম্বার 15 নম্বর অঙ্কটা আমরা নিচে নিয়ে আসি, এটাকে 15 নম্বর অঙ্কটা করলে আমাদের আজকের মতো শেষ হয়ে যাবে। 15 নম্বর অঙ্কটা আমরা এখান থেকে 15 নম্বর অঙ্কটা নাম্বার 15 নাম্বার, হ্যাঁ 15 নম্বর অঙ্কটা দেখো এত ইকুয়াল টু 1 এটা প্রুফ করতে বলছে। তাহলে আমরা লেফট সাইড যেটা আছে সেটা উঠাই। লেফট সাইড কী দেওয়া আছে এক্স এর পাওয়ার পি বাই এক্স এর পাওয়ার কিউ, তার পাওয়ার হইতেছে কত পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, এখন তারপরে দেখো এখানে আছে এক্স এর পাওয়ার কিউ বাই উপরে হচ্ছে এক্স এর পাওয়ার কিউ বাই এক্স এর পাওয়ার আর, তারপর হইতেছে কত কিউ প্লাস আর মাইনাস পি, তার মানে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু তারপর এটা কী দেওয়া আছে এক্স এর পাওয়ার আর বাই এখানে এক্স এর পাওয়ার আর বাই এক্স এর পাওয়ার এটা হচ্ছে পি, হ্যাঁ পিটা সুন্দর করে লিখে নেই, এক্স এর পাওয়ার পি এটা হচ্ছে পি, তার পাওয়ার হইতেছে কত আর প্লাস পি মাইনাস কিউ। এখন পরের লাইনটা দেখো এখানে থেকে করছি, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ার আছে কত আমাদের পি প্লাস কিউ মাইনাস আর, যা আছে তাই লিখলাম। তারপরে দেখো এখানে এক্স এর পাওয়ার কিউকে এক্স এর পাওয়ার আর দ্বারা গুণ, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, তারপর হইতেছে কত কিউ প্লাস আর মাইনাস পি। এখন তারপরে এক্স এর পাওয়ার আর কে এক্স এর পাওয়ার পি দ্বারা ভাগ, তার মানে পাওয়ার বিয়োগ আর মাইনাস পি, এটা আর
আর মাইনাস পি, তাকে আর মাইনাস পি, দাঁড়াও একটু সুন্দর করে নিই, লেখাটা সুন্দর হয় নাই। আর মাইনাস পি, তার পাওয়ার হইতেছে কত, আর প্লাস পি, আর প্লাস পি মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এরপর লাইনে দেখো একটা অঙ্ক অনেকভাবে করা যায়, আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে সহজ হয় যেটা সেই নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এইখানে দেখো আমরা কিন্তু পাওয়ারের পাওয়ার থাকলে গুণ লিখতে পারি, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এক্সের পাওয়ার পি মাইনাস কিউ দিয়ে এটাকে গুণ, তার মানে পি মাইনাস কিউ এটাকে পি প্লাস কিউ মাইনাস আর দ্বারা গুণ, তার মানে পি প্লাস কিউ, আমি একটু একটা লাইন বেশি করছি, পি প্লাস কিউ মাইনাস আর, এরকম করে লিখে নিচ্ছি আর কি। তারপরে এক্সের পাওয়ার এখানে কিউ মাইনাস আর, তাকে আমরা গুণ করব কত দ্বারা, কিউ প্লাস আর মাইনাস পি দ্বারা, কিউ প্লাস আর মাইনাস পি দ্বারা। আবার এখানেও ঠিক তাই, এক্সের পাওয়ার আর মাইনাস পি, তাকে গুণ করব আমরা কত দ্বারা, আর প্লাস পি মাইনাস কিউ দ্বারা। এখন এই লাইনটা একটু বেশি করলাম কেন, আমি তোমাদের একটু সহজে বোঝানোর জন্য। দেখো এক্সের পাওয়ার এতকে এত দ্বারা গুণ, তার মানে এই পি প্লাস কিউকে পি মাইনাস কিউ দ্বারা যদি গুণ করি তাহলে পি প্লাস কিউ ইন্টু এইটা দ্বারা যদি এই দুইটাকে গুণ করি তাহলে এটা হয় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। ওকে, তারপরে মাইনাস আছে মাইনাস, আর দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ, একটু ভেঙে ভেঙে লিখলাম পি মাইনাস কিউ, এটাকে লিখতে পারি এরকম। ঠিক এটাও একই রকম, এক্সের পাওয়ার কিউ প্লাস আর দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করলে তাহলে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, এটা কিউ মাইনাস আর লিখতে পারি। তারপরে এই মাইনাস পি আছে, মাইনাস পি লিখলাম, মাইনাস পি দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করলে এখানে হলো কিউ মাইনাস আর। ঠিক আছে, তারপর একটু দেখো এখানেই করা যাবে, তারপর একটু এখানেও ঠিক একই রকম ঘটনা, ইন্টু এক্সের পাওয়ার, এখানে এক্সের পাওয়ার দেখো আর মাইনাস পিকে আর প্লাস পি দ্বারা যদি গুণ করি তার মানে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি মাইনাস কিউ দিয়ে আর মাইনাস পিকে গুণ করলে কিউ ইন্টু আর মাইনাস পি, এটা হচ্ছে আর মাইনাস পি। ঠিক আছে, এখন দেখো পরের লাইন এখান থেকে করব আমরা, পরের লাইন এখান থেকে করা যাবে, আমরা চেষ্টা করছি দেখি। এখন দেখো এক্সের পাওয়ার পি প্লাস কিউ দিয়ে পি মাইনাস কিউ গুণ করলে এ প্লাস বি টি মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, আর মাইনাস পি দিয়ে মাইনাস আর দিয়ে পিকে গুণ করলে আর পি মাইনাস আর এই মাইনাস কত প্লাস আর দিয়ে কিউকে গুণ করলে কিউ আর। ওকে, একটা পার্ট হয়ে গেলো। এখন এটার পার্টও তাই করতে হবে, এখানেও কিন্তু সেই ঘটনাটাই ঘটবে। এখানে দেখো যে এখানে এক্স তো আছেই, কিউ প্লাস আর দিয়ে কিউ মাইনাস আরকে গুণ করলে এ প্লাস বি টি মাইনাস বি সূত্র পড়বে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা হলো কিউ, হ্যাঁ, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর তারপর মাইনাস পি দিয়ে কিউকে গুণ করলে পি দিয়ে কিউকে গুণ করলে পি কিউ, মাইনাস মাইনাসে কত, এখানে একটা ব্র্যাকেট হবে, মাইনাস মাইনাসে কত প্লাস, পি দিয়ে আরকে গুণ করলে আর পি, এটা হলো আর পি ইন্টু এক্সের পাওয়ার। এখানেও দেখো ঠিক ঘটনা একই রকম ঘটনা ঘটছে, এখানে এক্সের পাওয়ার দেখো আর প্লাস পি দিয়ে আর মাইনাস পিকে গুণ করলে তাহলে সূত্র বলে এ প্লাস বি টি মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর মাইনাস কিউ দিয়ে আর কে গুণ করলে মাইনাস কিউ, এটা হলো কিউ আর, হ্যাঁ, মাইনাস কিউ আর, মাইনাস মাইনাসে কত প্লাস, পি দিয়ে কিউকে গুণ করলে পি কিউ, এটা পি কিউ। এখন আমাদের সহজ হয়ে যাবে বিষয়টা।
এবারে একবারে সহজ হয়ে গেল। দেখো আমরা ছোট করে নিয়েছি, তাহলে দেখো এই সবগুলি গুণ আছে, গুণনের সময় কি পাওয়ার শুধু যোগ, তার মানে এক্সের পাওয়ারগুলি শুধু যোগ করে দেব। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর পি মাইনাস আর পি প্লাস কিউ আর এইটার সাথে যোগ করব এই পাওয়ারটা যোগ করব, তার মানে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি তারপরে যোগ করব এই পাওয়ারটা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। ঠিক আছে, এখন দেখো এখানে এই প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, মাইনাস কিউ আর কাটা, প্লাস আর পি মাইনাস আর পি কাটা গেল, তার মানে উপরে এইখানে আরও কিছু যাবে, মাইনাস পি স্কোয়ার, এখানে প্লাস পি স্কোয়ার কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, তার মানে কী হয়ে গেল এক্সের পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, রেজাল্ট 1, তার মানে আমাদের রাইট সাইড যেটা আছে সেটা এসে গেছে। তাহলে তোমরা শুধু লিখবে সুতরাং লেফট সাইড ইকাল টু রাইট সাইড শুড। দেখো খুবই সহজ, তোমাদের আমি চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আমার সাথে কানেক্ট থাকলে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। এ প্লাস পাওয়ার জন্য তোমাদের আমার সাথে কানেক্ট থাকতে হবে। আমি সহজ থেকে শুরু করছি, এরপরে তোমাদের বিভিন্ন বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন এসএসসিতে যে এসেছে সেগুলি আমি বিভিন্ন স্কুলে যে ভালো ভালো স্কুল আছে যেখানে এসেছে এসএসসিতে অথবা টেস্ট পরীক্ষায়, সেগুলি আমি সলভ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই সমাপ্তি। ওকে, থ্যাংক ইউ অল।